Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশ গ্রামার আমাদের একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি 2025 সাল এবং এইচএসসি 2024 সাল ফাইনাল এক্সাম দেবা, তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যেই টপিকসটি সবারই জানা, কিন্তু যখন আমরা ইউজ করতে যাও তখন কিন্তু অনেক সমস্যায় ফেস করতে হয়। সেখানে নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী কীভাবে সেটি ব্যবহার করতে হয় সেই বিষয়টি কি, সেটি হচ্ছে বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইট ইংলিশ গ্রামার। অর্থাৎ যখন রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করা যায় তখন অ্যাক্টিভ প্যাসিভ মোডে থাকলে তখনও ভার, নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী কীভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়টি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ so much. So no more talk. Now go to our whiteboard. Try to understand. To this lesson, right form of verb, how to use in English grammar. So get started. Hello, my dear lovely viewers. How about right form of verb? How to use in English grammar? শিখে নাও সহজ ট্রিক্স 5 in 5 অর্থাৎ 5-এর মধ্যে 5ই পাবা 100%। আমাদের এপিসোড হলো 195 অর্থাৎ 195তম ভিডিও। ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। অবশ্যই তোমাদের জন্য একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত বোর্ড আছে সব বোর্ডগুলো যদি সলভ করতে পারো অবশ্যই তোমরা 80% নাম্বার সেখান থেকে তোমরা কভার করতে পারবে। সো নো মোর টক, স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমাদের ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট হলো জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড ওল্ড অর্থাৎ যুবক বৃদ্ধ যারা আছে সবাই কি গেট প্লেস, যার আনন্দ পায়। ওকে, ফ্রম দিস গেম, এই খেলা থেকে। তাহলে এখানে বন্ধুরা সাবজেক্ট বহুবচন আছে। তাহলে এখানে সাবজেক্ট বহুবচন হলে তাহলে মূল ভার্বের পরিবর্তন হবে নাকি? নো, মূল ভার্বের পরিবর্তন হবে না। তাহলে সেক্ষেত্রে সেখানে আমরা গেটই ইউজ করব। ওকে, এবার নেক্সট দাও বন্ধুরা, সেটা কি বলতেছে? ইনফ্যাক্ট ক্রিকেট আছে এখানে কল দ্য জেন্টলম্যানস গেম। তাহলে ক্রিকেট হলো কি বস্তু, কিন্তু এখানে সাবজেক্ট রয়েছে। তাহলে এর অ্যাক্টিভ না প্যাসিভ হয়ে যাচ্ছে সেটি অবশ্যই বুঝতে হবে। তাহলে বলা হয় ভদ্রলোকের খেলা বলা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো প্যাসিভ মোটিভ হলে ইজ কল্ড হবে, বলা হয়। অর্থাৎ ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। নেক্সট বন্ধুরা সেটা কি ইট এন্টারটেইন আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নরমালি ভার্বের সাথে এস বাই এস হয়, সেটি আমরা সবাই জানি। তাহলে এখানে এন্টারটেইনস হবে, এন্টারটেইনস আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। তাহলে আমাদেরকে ভদ্রতা এবং ডিসিপ্লিন কি আমাদের শিক্ষা দেয়। তাহলে এন্টারটেইনস হবে, আমরা রাখি ইন্টারটেইনস অর্থাৎ আমাদেরকে আপ্যায়িত করে, অর্থাৎ আমাদের বিনোদন দিয়ে থাকে। এ সেন্স অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, অ্যান্ড ফ্যানারিটি কি আছে এখানে ক্রিকেট অ্যামাং দ্য প্লেইং নেশন থ্রু ইট। এখানে সৃষ্টি করা হয় না সৃষ্টি হয়? সৃষ্টি করা হয়। তাহলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। তাহলে এখানে আছে এনে, তাহলে আমরা ক্রিকেটার অর্থাৎ ক্রিকেট, তাহলে ইজ ক্রিকেটেড অর্থাৎ ইজ ক্রিকেটেড হবে প্যাসিভ মোডি CREATED, ক্রিকেটেড। ক্রিকেট অর্থাৎ সৃষ্টি হয়, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় খেলার মাধ্যমে। বিভিন্ন জাতির মধ্যে যখন খেলা হয় সে সময়। অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, বাংলাদেশের জনপ্রিয় খেলা। দি ইংলিশ প্লে ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অর্থাৎ ইংরেজরা আমাদের দেশে এই খেলাটা তারা খেলতো। তাহলে সেখানে
বর্তমান না অতীত? তাহলে অবশ্যই অতীতে তাহলে অভ্যস্ত ছিল, তারা খেলতো। তাহলে আমরা সেখানে লিখতে পারি ইউজ টু প্লে, অথবা আমরা লিখতে পারি কি প্লে, তারা খেলতো, তারা খেলতো। ওকে, তারপরে থেকে আমরা যা বন্ধুরা সেটা সিন্স দেন, সেই সময় পর থেকেই ইট বিকাম, তাহলে ইট বিকাম মানে কি হয়েছে, তাহলে ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টারনাল ইন্টারগ্রেটিভ পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, আমাদের আপ্যায়ন, আমাদের বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়েছে। তাহলে হ্যাজ বিকাম দেবো আমরা, হ্যাজ দেবো আমরা, হ্যাজ বিকাম মানে হয়েছে। ওকে, তাহলে হ্যাজ বিকাম হয়েছে। আওয়ার টিম মানে আমাদের দলটি, এখানে কনসিস্ট আছে। এবার কি হলো, যে যৌথভাবে থাকে, তাহলে আমাদের দলটি গঠিত, এখানে কনসিস্ট আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে আমরা জানি কি হয়, এস হয়। তাহলে কনসিস্ট আমরা লিখবো কনসিস্ট, CONIS, কনসিস্ট। ওকে, গঠিত হয়, অর্থাৎ গঠন করা হয় 11 কতজন স্কিল প্লেয়ার, অর্থাৎ দক্ষ প্লেয়ার দিয়ে গঠিত। দে অলরেডি, তারা, এখানে বলতেছে, এখানে আমরা জানি বন্ধুরা অলরেডি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আমরা সবাই জানি। তাহলে দে হ্যাভ হবে, তাহলে আমরা লিখবো কি দে হ্যাভ, এখানে কি SHOWN শোন, অথবা SHOWED শোন। ওকে, অর্থাৎ হ্যাভ, শোন আর শোন, আমরা দুটি কারেক্ট আমরা লিখতে পারি। ওকে, তারপর বাট ইট ইজ এ ম্যাটার অফ সো দ্যাট সামটাইমস আওয়ার প্লেয়ার্স, এখানে কি হলো পেলে, আমাদের প্লেয়াররা খেলে সোপোরলি, খারাপভাবে, বাজেভাবে খেলে। তাহলে আমরা এখানে পেলেই হবে আমাদের, তাহলে আমরা এখানে PLO মানে পেলেই থাকবে। তার মানে কি বহু বচন থাকলে নাম্বার পার্সন অনুযায়ী তখন কিন্তু পরিবর্তন হচ্ছে না। এবারে আমাদের লাস্টে রয়েছে কি, এখানে বলছে আওয়ার কান্ট্রি মিন, আমাদের দেশের মানুষেরা বিকাম অ্যাস্ট্রোনাইজ, তখন তারা মন খারাপ করে যে এত ভালো খেলে, আবার কি হবে পারফরমেন্স খুব খারাপ থাকে, তাহলে সেক্ষেত্রে কি আমরা লিখতে পারি কি বিকাম, বিকাম। তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম কিভাবে নাম্বার পার্সন টেন্স অনুযায়ী অ্যাক্টিভ প্যাসিভ মুড অনুযায়ী এখানে মূলধারে পরিবর্তন করতে হয়। আমরা জানি সবাই রাইট ফর্ম অফ ভার্ব অনেক সহজ, আসলে সহজ নয়। যত বেশি চর্চা করবা তত বেশি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা, অর্থাৎ পড়াশোনা এবং প্র্যাকটিস করার বিকল্প নেই। সবাই সুন্দর এবং সাকসেসফুল এবং তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এবং কমেন্টস করে জানিয়ে দেবা কী বিষয়ে ভিডিও দেখতে চাও। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।